আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশে নির্বাচনী ব্যয় দ্রুত বড় আকার ধারণ করছে। সরকারি বরাদ্দের পাশাপাশি নির্বাচন পরিচালনার প্রায় সব খাতেই ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্র বলছে, কাগজ, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব সরাসরি নির্বাচনী বাজেটে পড়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন, প্রশিক্ষণ ও ভাতার খাতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধারণায় ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেটে নির্বাচনী ব্যয়ের জন্য ২০৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তবে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় কার্যক্রমের পরিধি বেড়েছে। ফলে সংশোধিত বাজেটে আরও ১,০৭০ কোটি টাকা যোগ করে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৩,১৫০ কোটি টাকা। ইসি সূত্র জানায়, প্রচার ও বিজ্ঞাপন খাতে বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা। যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার ব্যয় ৬ গুণ বেড়ে ৭০ কোটি টাকায় পৌঁছেছে। পরিবহন, মুদ্রণ, মণিহারি, আপ্যায়ন ও খোরাকি ভাতাসহ প্রায় ২০টি খাতের মধ্যে ১৭টিতেই ব্যয় বৃদ্ধি পেয়েছে। সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, যৌক্তিক পরিকল্পনা করলে এই ব্যয় অনেক কমানো সম্ভব। তবে ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। ইসি কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের কারণে জনসচেতনতা, লজিস্টিক ও প্রবাসী ভোট ব্যবস্থাপনায় বাড়তি খরচ অনিবার্য হয়ে পড়েছে। সব মিলিয়ে এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আয়োজনগুলোর একটি হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।